জাপানের চারপাশে রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের যৌথ টহল চালানোর ঘটনা সামনে আসার পর নিজেদের যুদ্ধবিমান উড়িয়েছে টোকিও। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টহলরত রুশ চীনা বিমান শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তারা নজরদারি বাড়ায়। টোকিও জানায়, রুশ বিমানগুলো যখন ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপপুঞ্জের মধ্যকার আন্তর্জাতিক আকাশপথ দিয়ে অতিক্রম করছিল, তখন চীনের 4টি J-16 যুদ্ধবিমান তাদের সঙ্গে যোগ দেয়। একই সময় জাপান সাগরে রাশিয়ার একটি A-50 আর্লি ওয়ার্নিং বিমান ও 2টি Su-30 যুদ্ধবিমান সক্রিয় ছিল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি জানিয়েছেন, রাশিয়া চীনের এই যৌথ অভিযানে জাপানের বিরুদ্ধে স্পষ্ট শক্তি প্রদর্শনের ইঙ্গিত রয়েছে। তিনি বলেন, বিষয়টি দেশের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের কারণ। মন্ত্রী দাবি করেন, পরিস্থিতি মোকাবেলায় জাপান আকাশ প্রতিরক্ষার সব ধরনের প্রোটোকল অনুসরণ করেছে। এই দিন দক্ষিণ কোরিয়া জানিয়েছে, রাশিয়ার 7টি এবং চীনের 2টি যুদ্ধবিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলেও প্রবেশ করে। এর আগে রোববার জাপান অভিযোগ করেছিল, চীনা যুদ্ধবিমান তাদের একটি যুদ্ধবিমানের দিকে 2বার ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছে, যা বেইজিং অস্বীকার করেছে। সাম্প্রতিক এসব ঘটনাকে কেন্দ্র করে জাপান চীন উত্তেজনা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। MCTV US।